আসসালামু আলাইকুম। নুরুন্নাহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, নিয়েছি সরিষার তেল, একটা তেজপাতা দিয়ে দেবো। আচার বানানোর জন্য হাজির হয়ে গেছি সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা বেশ শীত নাই, আবার তেমন শীত না, আবার গলা ব্যথা করতেছে। চা খেয়ে আসলাম গরম গরম। এখন আমি নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট আর সরিষা পেস্ট। জলপাইয়ের আচার বানাবো। জলপাই আমি এক একটা জলপাই আমি 3 পিস করে নিয়েছি। 2 সাইড থেকে 2 পিস আর মাঝখানে 1 পিস, 3 পিস করে নিয়েছি। বন্ধুরা, এবার আমি এই সরিষা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। জলপাইগুলো একটু ভাপ দিয়ে নিতে হবে। পানি ফুটে গেছে বন্ধুরা, এবার আমি জলপাইগুলো দিয়ে দেবো। আমি 2 মিনিটের মতো একটু ফুটাই নেব, বেশি সময় নেব না, 2 মিনিট। বন্ধুরা, তেলের ভিতরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি চিনিগুলো দিয়ে দেবো। সামান্য লবণ। জলপাইগুলো দিয়ে দেবো। জলপাই আমি ঢেলে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখন জলপাই এই তেলের ভিতরে যত সময় জলপাইতে মনে হবে যে পানি আছে, এত সময় আমি নাড়তে থাকবো। জলপাইগুলো একটু নরম হবে, আবার পানিটাও শুকায় যাবে, তারপরে নামিয়ে নেব। এখন কিন্তু দারুণ সেন্ট বেরোচ্ছে, দারুণ সেন্ট। এই আচারটা খেতে কিন্তু খুবই মজার। আচারটার ভিতরে আপনারা কিছু শুকনো টালামরিচ দিতে পারেন। আচারের ভিতরে শুধু ডুবাই রাখতে হবে, ওই মরিচ দিয়ে ভাত খেলে খুব ভালো লাগে। এই আচার আমি সবসময় বানাই, আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে। আমার ছেলে যখন ছোট ছিল কথা বলতে পারতো না, আচার বানাইয়া সানসেটের উপরে রাখছিলাম। আমার ছেলে ঘরে ঢুকলেই হাত দিয়ে দেখাই দিত আচারের বয়াম। একটু আচার মুখে দিলে কি খুশি হতো। বন্ধুরা, আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেশ দিন নসিব করে। এখন তো সেন্টে একদম মৌ হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। বন্ধুরা, আচারটা একদম হয়ে গেছে। এটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া টক মিষ্টি আচার, খুবই সুস্বাদু আচার। আর দেখেন এই যে এখন কিন্তু খুব পাতলা নাই, পাতলা নাই। এখন নামিয়ে নেব, ঠান্ডা হয়ে গেলে বয়মে ভরবো।